হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে ফার্স্ট টাইম একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটা কিন্তু আমি রাত্রে পোস্ট করব। তো তার জন্য আমি আগেই বলে দিচ্ছি, এটা হলো সকালে যখন আমি ঘুম থেকে উঠেছিলাম। আজকে এত পরিমাণ বৃষ্টি ছিল যে আমি আমার ডিউটিতে যেতে পারিনি। তো ভাবলাম যে বাড়িতে একটা ছোটো মোটো তোমাদের সাথে আমি আমার লাইফস্টাইল শেয়ার করি। ঘুম থেকে উঠে আমি কি করি না করি প্রত্যেকটা জিনিস শেয়ার করি। আর অনেক দিন পর, মানে কি বলবো, অনেক দিনের কাজ জমে রয়েছে যে আমি বাড়িতেও থাকছি না, আর সেই কাজগুলো আমি করতে পারছি না। আমার যে কম্পিউটারের রুমটা, মানে কম্পিউটার ল্যাপটপের যে টেবিলটা ছিল ওইটা অনেক দিন যাবতই মানে খুব খারাপ অবস্থায় রয়েছে। আমি ডিউটির থেকে এসে আমার ইচ্ছা করে না যে আমি ভালোভাবে টেবিলটাকে পরিষ্কার করি বা কোনো কিছু, মানে এতটাই ক্লান্ত হয়ে যায়। আর যারা তোমরা ডিউটি করে বাড়িতে আসো তারা কিন্তু অবশ্যই জানবে তোমরা কতটা ক্লান্ত হও, বা বাড়িতে এসে আর কিছু করার ইচ্ছা করে কি করে না। হ্যাঁ দেখো, এখন বলবে যে আমার টেবিলে প্রেশার কুকার কোথায় থেকে এলো। এটা হলো আমার বোনজির, ও প্রেশার কুকার দিয়ে খেলে। আর হ্যাঁ, এইটা যে দেখছো এটা হলো একটা ব্লুটুথ স্পিকার, যেটা আমার বাবার খুব প্রিয় ছিল। তো বাবা ব্লুটুথ স্পিকারটাই আমি এখন ইউজ করি। তো এটা দিয়ে আমি অনেক সময় গান শুনি, অনেক সময় অনেক কিছু ভালোই লাগে যখন গান শুনি। ল্যাপটপের মধ্যে যখন ব্লুটুথ কানেক্ট করে দিই তখন গান শুনি বসে বসে। তোমাদের কার কার আমার ব্লুটুথ দিয়ে গান শুনতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাও তো। তো দেখো, অনেক দিন পর টেবিলটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। মিনিমাম 15 থেকে 20 দিন হবে এটা আমি পরিষ্কার করেছিলাম। তো আমার কোনো ছুটি নেই, তো যখন ছুটি পাই তখনই আমি আমার বাড়িতে যে কাজগুলো রয়েছে, আমার টেবিল পরিষ্কার প্লাস আমার পার্সোনাল যে কাজগুলো থাকে আমি এগুলি করি। কারণ আমি ডিউটি থেকে এসে আমার ইচ্ছা করে না যে আমি কাজগুলি করি। আর আজকে ছুটির দিন বলবো না, আজকে এত পরিমাণ বৃষ্টি ছিল যে আমি বাড়ি থেকে বের হওয়ারও আমি সুযোগ পাইনি, এত পরিমাণ বৃষ্টি। আর তোমাদের ওই জায়গাতে কোথায় কোথায় বৃষ্টি আছে আমাকে জানাও তো। আমাদের ত্রিপুরাতে খুব বৃষ্টি, কি বলবো। তো আর আমার এই ভিডিওটা কে কোথায় থেকে তোমরা দেখছো বলবে। এই দেখো আমার টেবিলের ফুল লুক। তোমরা বলো তো আমার এই সেট আপটা কেমন হলো। এইটাতে যে ছবিগুলো দেখছো এটা হলো আমি, মা, বাবা, আমার বোনঝি। আর ওই পাশে ছিল আমার মা বাবা, আর মিডলে ছিল সরস্বতী মা। তো কেমন হলো আমার সেট আপটা অবশ্যই তোমরা জানাবে। তারপর চলে আসলাম আমার ড্রেসিং টেবিল, যেটার মধ্যে আমি সবসময় মেকআপ করি, মানে আমাদের মেয়েরার স্বপ্ন যেখানে আমরা মেকআপ করি। তো কি বলবো, এতটা নোংরা হয়ে রয়েছে, এটাও আমি মনে পরিষ্কার করেছি 10 থেকে 12 দিন হবে। কারণ আমি টাইমই পাই না যে আমি এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর এই ড্রেসিং টেবিলটা ছিল আমার মায়ের বিয়ে, অনেক পুরানা, প্রায় 35 বছর আগের ড্রেসিং টেবিল। তো তো এটার মধ্যেই আমি আমার সবগুলো প্রোডাক্ট সাজিয়ে রাখি। হয়তো অনেকে বলতে পারো এত পুরনো ড্রেসিং টেবিল। কিছু করার নেই, কারণ এই ড্রেসিং টেবিল পুরনো হলো, এটা একটা মেমোরি, বা এটা একটা সবারই একটা, আমার মার বাবার বাড়ির থেকে দিয়েছে। তো এটা একটা মেমোরি, তো এটা তো ফেলে দেওয়া যায় না, ঠিক না? তো আমি ভালোভাবে প্রোডাক্টগুলিকে মুছে মুছে সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর ধরলাম যে আমি একটা অনলাইন থেকে র্যাক অর্ডার করেছি, যেটা তোমরা কালো র্যাক দেখতে পাচ্ছ। মানে এতটা বাজে পড়েছে, আমি ভাবতে পারিনি যে এতটাই বাজে হবে। মানে আমি যখন প্রোডাক্টগুলি রাখি, এটা যেমন উপর থেকে সুন্দরভাবে হেলে পড়ে যায়, হেলে দুলে এটা পড়ে যায়। তো আমি ভাবলাম হয়তো বা আমার প্রোডাক্টটা খুব পাতলা দেখে মানে তার জন্য পড়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি না, আমি ভুল ছিলাম। আমি এতটাই বোকা ছিলাম। আমি যত প্রোডাক্ট ভারী ভারী ছিল সবগুলি প্রোডাক্ট আমি উপরের যে দুইটা রয়েছে ঝুড়ির মতো, ওই দুটা
মধ্যে আমি ভারী ভারী প্রোডাক্টটা রেখে নিচের ঝুড়িটা পুরোপুরি খালি। তো পুরাপুরি যখন নিচের প্রোডাক্টটা মানে নিচের ঝুড়িটা যখন খালি ছিল, তো এটা মানে আমার মাথার ছিল না যে এটা তো উপর দিয়ে আসতে এমনিই পড়ে যাবে। তো আমার মা যখন বলল যে এটা কি করলি তুই, উপরে যত ভারী প্রোডাক্ট আছে এই সবগুলো নিচে রাখ, আর উপরে যে প্রোডাক্টগুলি রাখবি এটা একদম হালকাভাবে হালকা হালকা প্রোডাক্টে রাখবি, তাহলে দেখবি ঝুড়িটা খুব সুন্দর করে বসে আছে র্যাকটা। তো মার কথা শুনে আমি ঠিক সেভাবেই করলাম। হ্যাঁ, তারপর ভাবলাম যে আমি কতটাই না বোকা, যে আমি নিচেরটা খালি করে রেখেছি, উপরে ভারী প্রোডাক্ট রেখেছি, তার জন্যই তো ঝুড়িটা পড়ে যাচ্ছে। তো আর কি বলবো তোমাদের, আমি কতটা বোকা তোমরাও বুঝতে পেরে গেছো। তো ভালোভাবে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। দেওয়ার পর কিছু আমি কালকে একখানা যাওয়ার কথা ছিল, তো আজ যাওয়া হয়নি। তো ব্যাগের মধ্যে থেকে সবগুলো আমি বের করে নিয়েছি, আর আমার ডিউটির সময় যে ব্যাগটা নিই এই ব্যাগটা আমি রেখে দিয়েছি, কারণ কালকে আবার ডিউটি যেতে হবে। তো আগে আমি বাজ করে রেখে দিয়েছি। সো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর এই ধরনের ভিডিও দেখতে হলে কমেন্ট করবে। সো টাটা।